যাচ্ছি। আমি উল্টে পড়ে দেখা আমরা এখন যাচ্ছি ছাঙ্গে ওয়াটারফল, আর সেটার জন্য প্রচুর সিঁড়ি নামতে হবে। যে মহিলা আবার শাড়ি পরে নামছেন, এনাদের এক্সট্রা পাওয়ার আছে, ট্যালেন্ট আছে। আর আমরা এখানে যাচ্ছি এখন অনেকটাই, জাস্ট আমরা সিঁড়িগুলো শুরু করেছি। তো দেখা যাক যখন আমরা সিঁড়ি থেকে একদম শেষ প্রান্তে যাব তখন গলার ভয়েসটা কীরকম থাকে ওটা থেকে বুঝতে পারবেন যে কীরকম কী সিঁড়ি আছে। ঠিক আছে, চলুন। ওরা ওই যে ডান্ডাগুলো আনছে, ওইগুলো কাউকে মারার জন্য আনছে না, আমাকে তাড়া করার জন্য আনছো। আপাতত এখন মনে হচ্ছে হাঁটতে হাঁটতে আমরা পাতাল পৌঁছাবো। এই দুই ভদ্রলোক 110-এর কাছাকাছি, একজন বোধহয় 90, নাকি ভাই? ব্যাস, এটাই হচ্ছে আসল জীবনের অ্যাডভেঞ্চার। তবে হ্যাঁ, সাইডটা কিন্তু দারুণ। আরেক মহিলা দূরে শাড়ি পরে এখনো হেঁটে হেঁটে আসছেন। ওটার সময় দারুণ এই মাঝের রাস্তাতে একটা সুন্দর এরকম ওয়াটারফলের জায়গা আছে, যেখানটা দেখতে দারুণ লাগছে, দারুণ সুন্দর একটা দৃশ্য। কত সামনে এখানে বেটুর পরে হাত কেটে গেছে। কেমন লাগছে বেটু? অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। ওখানে ফটো ভিডিওর পর্ব শেষ করে আমরা আবার ফিরে যাচ্ছি। এবারে ওঠার যাত্রা শুরু। এবারে বোঝা যাবে যে কিসমে কিতনা হ্যাঁ দম। ওই যে আসছে শাড়ি পরা মহিলাটা। কেমন লাগছে শাড়ি পরা মহিলা? ভদ্রলোক লাঠি নিয়ে বসে পড়েছে যে রিমাকে খুঁজে পেলে মারব। আমি মোটামুটি যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তার আর একটু নিচে আছি, মানে প্রায় পৌঁছে গেছি। তো আমরা না বসে এসেছি, আমি, মা, কন্যা, প্রিয়াঙ্কা, আমরা 4 জন। বেটু বসেছে, বেটুর বাবাও বসেছে, ঠিক এইরকমভাবে বসেছে, শুধু বসেনি। আর তারপর আমরা ভাবলাম যে না, অনেকটা আমরা এসেছি, তো এবার আমাদের কেসকে মার্ডার করা চক্রান্ত, এই নিজের নামে সম্পত্তি লিখতে চাই, একে ধরবেন। কি বেশ গানটা কি, ফকিরের আবার সম্পত্তি। ফাইনালি আমাদের ছাঙ্গি ফলসের যে যাত্রাটা সেটা কমপ্লিট হলো। ওই দোকানটা থেকে লাস্ট ভিডিওটা করেছিলাম। আর আমরা এতক্ষণে পাহাড়ি রাস্তাতে এলাম। ঠিক আছে, সমতল তো বলাই যাবে না, পাহাড়ি রাস্তাতে এলাম। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাই সাথে থাকার জন্য, এতক্ষণ দেখার জন্য। টাটা। আর এলে অবশ্যই এখানে আসবেন, লাইফে সব ধরনের এক্সপিরিয়েন্সই দরকার।